Hey guys, welcome to UGC NET History Classes 24. আমি রুমকি বর্মন। আমি UGC NET and WB সেট এক্সাম ক্র্যাক করেছি ইতিহাস বিষয়ে। আজ এই ভিডিওয়ে আলোচনা করব পিএসসি এর তরফে যে পরীক্ষা নেওয়া হবে। ওকে, তো পরীক্ষার ডেট তো ঘোষণা করা হয়ে গিয়েছে, ঠিক আছে, সেপ্টেম্বর মাসের 14 এন্ড 20 তারিখ। ওকে, 2025 পরীক্ষা হবে। তো এটি একটি খুব ভালো বিষয়। এত এসএলএসটি অপেক্ষা করতে করতে তো যাই হোক, তবু পিএসসির তরফ থেকে একটা পরীক্ষা নেওয়া হচ্ছে। তো ফর্ম ফিল আপ অ্যান্ড আদার যে ইনস্ট্রাকশনস সেটি হয়তো খুব তাড়াতাড়ি চলে আসবে, আমি এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দেব। তো আজ এসো এখানে সিলেবাসটা আলোচনা করে দেখি। ওকে, তো একটা কথা বলে দিই, যারা চ্যানেলে নিউ আসছো সবাইকে স্বাগত। আর এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওতে লাইক দিয়ে দিও, ফ্রেন্ডসকেও একটু শেয়ার করে দিও, ঠিক আছে। ইম্পর্টেন্ট যে আপডেটস থাকে সেগুলো আমি দিয়ে দেব। তো দেখো শুরু করছি। সিলেবাস ফর স্ক্রিনিং টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্টস অফ অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস ইন হিস্ট্রি। তো ফুল মার্কস হয়ে যাচ্ছে 100। ওকে, আর টাইম থাকবে 1 ঘন্টা 30 মিনিট। ওকে, 90 মিনিট টোটাল টাইম থাকবে। এখানে গ্রুপ রয়েছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, ঠিক আছে। তো এর মধ্যে কিছু আমাদের পড়া রয়েছে, কিছু নিউ পড়তে হবে, ঠিক আছে। যারা নেট সেট দিচ্ছে তাদের কাছে তো কিছু নিউ, আর এমনিতে মডার্ন ইউরোপ, মডার্ন ইন্ডিয়া, মিডিয়েভাল হিস্ট্রি যে রয়েছে সেগুলো তো পড়া রয়েছে, এনসিয়েন্ট ইন্ডিয়া সহ। এখানে নিউ এসে যাচ্ছে এখানে 4টে, আর এদিকে রয়েছে মিডিয়েভাল ইউরোপ, ঠিক আছে। তো আর এসএলএসটি বা মাদ্রাসা সার্ভিস দিতে গেলে তো এগুলো পড়তে হয়, মডার্ন ইউরোপ। তো এটি ছেড়ে দাও। তো এখন আপাতত দেখো, যেহেতু এখানে হরপ্পা সভ্যতা, বৈদিক সভ্যতা দেওয়া নেই, ডাইরেক্ট এখানে এনসিয়েন্ট ইন্ডিয়াতে এসো। দেখো, এনসিয়েন্ট ইন্ডিয়া ফ্রম রাইজ অফ মগধান ইম্পেরিয়ালিজম টু হর্ষবর্ধন। তো মগধ যে সাম্রাজ্য সেটার যে উত্থান ঘটে সেখান থেকে হর্ষবর্ধন পর্যন্ত দেখতে হবে। তো রিসেন্ট একটা আমি কোশ্চেন পেপার দেখলাম একটি পরীক্ষার, যে সেটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের। তো সেখানে যেহেতু স্পেশাল মগধ বলে উল্লেখ করা ছিল, তো মগধের যে শহরগুলো যেমন বারাণসী, সেখান থেকে একটা প্রশ্ন এসেছে, খুব ডিপ প্রশ্ন, যে বারাণসী সম্পর্কে 4টে লাইন তুলে দিয়েছে, সেখানে বলা হচ্ছে এর মধ্যে কোনটি সঠিক। ওকে, তো এভাবে প্রশ্ন হয়। তো এখানে যেমন আমরা হরপ্পা সভ্যতা, তারপর বৈদিক সভ্যতা একদম ডিটেলস পড়তে হয়, ডিপ একদম গভীর স্টাডি করতে হয়। তো সেরকমই এখানে মগধকে ঠিকঠাকভাবে একদম স্টার্ট যেহেতু এখান থেকে হচ্ছে, তো একদম খুব ডিপ স্টাডি করতে হবে। ওকে, যে মহাজনপদগুলো রয়েছে সেগুলোর সবগুলোরই স্টাডি, কোথায় কোন বিশেষত্ব রয়েছে এগুলো। ওকে, এর সাথে আমাদের দেখতে হবে এখানে মগধ এম্পায়ারের সাথে তারপর ওকে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্মটাও দেখতে হবে, ঠিক আছে। তার সাথে গ্রিক আক্রমণ, আলেকজান্ডার, মৌর্য এম্পায়ার দেখতে হবে। তারপর মৌর্য এম্পায়ার পুরোটা, এর সাথে তারপর চলে আসছে এখানে ডিসসলিউশন অফ এম্পায়ার অ্যান্ড ইমার্জেন্স অফ রিজিওনাল পাওয়ার্স। অর্থাৎ দেখো যে ইন্দো গ্রিক, শুঙ্গ, সাতবাহন, কুষাণ, শক, ক্ষত্রপ, এগুলো কিন্তু দেখতে হবে। ওকে, যেহেতু এখানে মগধ এম্পায়ার থেকে হর্ষবর্ধন পর্যন্ত রয়েছে, ঠিক আছে। তো 7th সেঞ্চুরি এডি হয়ে যাচ্ছে হর্ষবর্ধন। তো এর আগে এর মধ্যে যতগুলো এম্পায়ার পড়ছে, ওকে, এগুলো কিন্তু দেখতে হবে। গুপ্ত সাম্রাজ্য ঠিকঠাকভাবে পড়তে হবে, বাকাটকদের কথাও পড়তে হবে। ওকে, এটাই। আর এদিকে দেখো অ্যানসিয়েন্ট চায়না। ওকে, অ্যানসিয়েন্ট চায়না যে রয়েছে তার আর্থিক, সামাজিক, তারপর সাংস্কৃতিক অ্যাচিভমেন্টস যে রয়েছে আন্ডার তাং অ্যান্ড শুং এম্পারার্স, তাদের সম্রাটদের
অধীনে যেগুলো, এগুলো একটু দেখতে হবে। তারপর এখানে রয়েছে অ্যানসিয়েন্ট ইজিপ্ট, তো ইজিপ্ট সম্পর্কে পড়তে হবে। অ্যান আউটলাইন অফ অ্যানশিয়েন্ট ইজিপ্ট উইথ স্পেশাল রেফারেন্স টু পিরামিডস, মিশরের যে পিরামিডসগুলো রয়েছে সেগুলো, মমিস, স্ক্রিপ্টস, ট্রেড অ্যান্ড কমার্স, তো ব্যবসা বাণিজ্য সবই দেখতে হবে। তারপর রয়েছে অ্যানসিয়েন্ট গ্রিস, তো প্রাচীন যে গ্রিস রয়েছে সেখানেও কালচারাল অ্যাচিভমেন্ট আন্ডার দ্য এথেনিয়ান এম্পায়ার অ্যান্ড স্পার্টান কনস্টিটিউশন, ওকে, এটাও দেখতে হবে। আর এখানে রয়েছে 5 নম্বরে দেখো অ্যানসিয়েন্ট রোম, তো রোমের ইতিহাস যে রয়েছে সেটিও দেখতে হবে। এই জেনারেল সার্ভে অফ এনশিয়েন্ট রোমান এম্পায়ার বিল্ডিং, রোমান ল অ্যান্ড সিস্টেম অফ গভর্নমেন্ট, তো এগুলো দেখতে হবে। অ্যানশিয়েন্ট ইন্ডিয়া, অ্যানশিয়েন্ট চায়না, ইজিপ্ট, গ্রিস, রোম। তারপরে গ্রুপ বিতে রয়েছে মিডিয়েভাল, মিডিয়েভাল কোনটা? মিডিয়েভাল হচ্ছে ইউরোপ, ওকে। ফিউডালিজম, চার্লেমেন্ট, তারপর এম্পায়ার ভার্সাস পেপাসি অ্যান্ড ক্রুসেডস, এগুলো দেখতে হবে। আর এটি রয়েছে মিডিয়েভাল ইন্ডিয়া, এটা তো যারা এসএলএসটি তোমরা দিলে বা নেট সেট দিচ্ছ তো রিভিশন করবে আর এগুলো করতে হবে। আর গ্রুপ সিতে দেখো রয়েছে মডার্ন ইন্ডিয়া 1757 থেকে 1947, তো এটি পুরোটাই ঠিকঠাকভাবে পড়তে হবে। আর গ্রুপ ডিতে রয়েছে এখানে মডার্ন ইউরোপ অ্যান্ড ওয়ার্ল্ড, তো 1789 থেকে 1945, একদম ফরাসি বিপ্লব থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এর মধ্যে যা যাবতীয় ঘটনা পড়ছে বিভিন্ন বইয়ের, যখন তোমরা খুলবে তখন তোমরা দেখতে পাবে, ওকে। যাদের পড়া রয়েছে তারা রিভিশন করবে আর অ্যানসেন্টটা বেশি করে পড়বে, ঠিক আছে। তো এই হয়ে যাচ্ছে সিলেবাস। সিলেবাস দেখে অতটা চিন্তা করার দরকার নেই। এর স্টাডি কি হবে দেখো, স্টাডি করতে গেলে তোমাকে আগে ফার্স্ট কি করতে হবে, ফার্স্ট তোমাকে একটু, তোমার ফার্স্ট কাজ হচ্ছে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন রয়েছে, ওকে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো তোমরা যত ইয়ারের পাও এগুলো খুব ভালো করে দেখে নাও, খুব ভালো মতন অ্যানালিসিস করো, কোন অধ্যায় থেকে কিরকম প্রশ্ন এসেছে, কোন প্রশ্ন রিপিট হচ্ছে কি না সেটা দেখতে হবে। তারপর বই পড়তে হবে, ওকে, এই বইগুলো কালেক্ট করে পড়তে হবে। তবে প্রিভিয়াস ইয়ারটা সাথে রাখবে, প্রিভিয়াস ইয়ার দেখে কিরকম প্রশ্ন আসছে, তারপর বই সম্পর্কে টাইম, তারপর ইত্যাদি বিষয়গুলো বেসিক আইডিয়াটা আগে খাতায় শর্ট নোট করে নাও বা যেভাবে হোক সেটি আগে মাথায় আগে সেভ করে রাখতে হবে, তারপর ঠিকঠাকভাবে স্টাডি করতে হবে। আর একটা কথা, ভারতের ইতিহাস যেটা রয়েছে সেখানে এখানে মগধ রয়েছে, মগধের সাম্রাজ্য, তো এগুলো থেকে কিন্তু তোমাকে ডিপ স্টাডি করতে হবে। তো আমাদের এদিকে দেখো যেমন নেট সেট বা তারপর মাদ্রাসা, এসএলএসটি ইত্যাদি যে পরীক্ষা হয়ে গেল, তো এই পরীক্ষাগুলোতে কিভাবে প্রশ্ন হয়, জানা প্রশ্নটাও কিভাবে কনফিউশন থাকে, তো কনফিউশন যেন না থাকে, একদম খুব ভালো মতন স্টাডি করতে হবে, এটাই। তারপর ভালো স্টাডি বুক দেখে, রেফারেন্স বুক হোক বা যে বই তোমরা পড়ছো এতদিন এসএলএসটির জন্য সেগুলোই পড়ো, তো সেই বইগুলো ভালো মতন কমপ্লিট করে তারপর তোমার প্রিপারেশন কত দূর এগিয়ে যাচ্ছে, তোমরা কতটা মনে রাখতে পারছো বা কোনগুলো ভুল হচ্ছে সেগুলো জানার জন্য মক টেস্ট দিতে পারো, ওকে। তারপর আবার যখন হয়ে যাবে কমপ্লিট সিলেবাস, তারপর আবার যখন পড়বে যা ইনফরমেশন পাচ্ছ ইম্পর্টেন্ট সেগুলো খাতায় নোট করে রাখো, ঠিক আছে। এভাবেই প্রিপারেশন নাও, আশা করি সবকিছু ভালোই হবে, ঠিক আছে। তো ওকে, এভাবে পড়তে থাকো আর যা ইনফরমেশন আসে আর আমি দিয়ে দেব, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখানে আমি হিস্ট্রি সিলেবাসটা দিয়ে দিলাম, অন্য সাবজেক্ট তারা সেটা, আমাদের যেহেতু হিস্ট্রি, হিস্ট্রি সিলেবাস এখানে আলোচনা করা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ, কিছু জানার থাকলে তোমরা নিচেই কমেন্ট করে দিতে পারো, ওকে। দেখা হচ্ছে নতুন একটি ইম্পর্ট্যান্ট ভিডিওতে, ভালো থেকো সবাই, জয় হিন্দ।